আজকে কিন্তু বাসায় অনেক দিন পর কদবেলের ভর্তা বানাবো, তাও পাকা বেলের ভর্তা। পাকা কদবেলের ভর্তা খেতে কেমন হয় সেটা তো আপনারা সবাই কম বেশি জানেন। তারপরেও আমি কিভাবে পাকা কদবেলের ভর্তা বানিয়ে খাই সেটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমার ছোট ভাই এই বেলগুলো আমার জন্য নিয়ে এসেছে, একদম গাছ থেকে পেরে, গাছ পাকা কদবেল। তো মোটামুটি অনেক দিন যাবত আমি কদবেল খাই না, আজকে কিন্তু এই কদবেলের ভর্তা বানিয়ে তারপরে খাবো। আর এই কদবেলের ভর্তা বানানো একদমই ইজি। আমি মরিচের গুঁড়া, লবণ আর চিনি নিয়েছি, এই তিনটা জিনিস দিয়ে আমি আজকে পাকা কদবেলের ভর্তা বানাবো। তো বেলগুলো আমি প্রথমে একটা বলে নিয়ে নিয়েছি। এখন এই বেলগুলো আমি ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিব। আমি একদম আমার রুমের মধ্যে বসে আজকে ভর্তাটা বানাচ্ছি, বাইরে যাব না, ঠান্ডা পড়ে গেছে অলরেডি, আমি একটু অসুস্থ, একটু ঠান্ডা লেগে গেছে। বেলগুলো যখন ভালো মতো ধোয়া হয়ে যাবে তখন আমি একটা একটা করে বেলগুলো ভালো মতো ফাটিয়ে নিয়ে একটা সুন্দর প্লেটের মধ্যে রেখে দিব। এখানে মোটামুটি সবগুলো বেলই পাকা ছিল একটা বাদে। তো আমি এই বেলটাই প্রথমে ভেঙেছি, ভেঙে সুন্দর মতো বলে রেখেছি। আগে পাকা বেলগুলো ভেঙে সুন্দর মতো রেখে তারপর আমি এটা খুলবো। মেইনলি এই বেলগুলো কিন্তু কেনা না, আমার এক মামার গাছ থেকে পেরে আমার ছোট ভাই নিয়ে এসেছে। আর গাছে পাকা বেলগুলো কিন্তু দেখতে একটু কালো হয়, দেখতে এই কালারটা আসবে। আপনারা আবার অনেকে ভাবতে পারেন কালারগুলো কেন এরকম লাগছে, আসলে গাছ পাকা বেলের কালারটা এরকমই হয়। টু বি অনেস্ট, আমি একটু আগেই বেলের ভর্তাটা বানিয়েছি আর আমি জাস্ট ভিডিওটা এডিট করে আপনাদের কাছে এখনই শেয়ার করে দিলাম। তো অনেকদিন পরে মজা করে ভর্তাটা বানিয়েছি, কিভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে এখনই দেখাচ্ছি। আমি সবগুলো বেল থেকে এরকম খোসা ছাড়িয়ে বেলগুলো সুন্দর মতো প্লেটে রেখে দিচ্ছি। এক এক করে সবগুলো খোলা হয়ে গেলে তারপর আমি মরিচ, লবণ আর চিনি দিয়ে জাস্ট ভর্তাটা বানিয়ে ফেলবো। অনেকে কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা খেতে পারে, বাট আমার কেন জানি আজকে গুঁড়া মরিচের ফাঁকি দিয়ে আসলে এই ভর্তাটা খেতে অনেক ইচ্ছা হচ্ছিল, সেজন্য আমি এভাবে বানিয়েছি। বেলজিয়ামে তো এই কদবেলটা একদমই পাওয়া যায় না, বিগত 2 বছরের মনে হয় না আমি কদবেল চোখে দেখেছি। বাঙালির দোকানে অনেক ধরনের বাঙালি ফ্রুটস পাওয়া গেলেও আমি এই কদবেলটা কখনোই চোখে দেখি নাই, আমার চোখে পড়ে নাই। বাংলাদেশি বড়ই, বাংলাদেশি পেয়ারা, তারপর হচ্ছে আম, এই জিনিসগুলো বাঙালি দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু এই কদবেলটা আমার চোখে কখনোই পড়ে নাই। পড়লে অবশ্যই একদিন না একদিন বাসায় নিয়ে এসে খেতাম। বেলজিয়ামে বিভিন্ন দেশের ফ্রুটস পাওয়া গেলেও কিন্তু বাঙালি ফ্রুটসগুলো একদমই পাওয়া যায় না, সেই জন্য আমাদের বাঙালি দোকান থেকে কিন্তু এই ফ্রুটসগুলো কিনে খেতে হয়, তাও চওড়া দামে। তো মেইনলি বেলজিয়ামে আমার যে ফ্রুটসগুলো খেতে অনেক ইচ্ছে হতো, বাংলাদেশি ফ্রুটস, সেগুলো কিন্তু আমি এসে এখন টুকটাক খাচ্ছি। বেলের চারা ফেলিয়ে যখন বেলগুলো আমি প্লেটে রেখেছি, এখন এগুলো সব একসাথে ম্যাশ করে নিচ্ছি। আর বেলটা ম্যাশ করে নেওয়ার পরে আমি ভর্তাটা বানাবো। সবগুলো কদবেল যখন ম্যাশ করা হয়ে গেছে তখন আমি জাস্ট দেখছিলাম যে এটা মিষ্টি কদবেল নাকি টক কদবেল। তো যখন আমি মুখে দিয়েছি, আমার মুখে তো এত টক ছিল বাবা, এটার মধ্যে এখন লবণ, মরিচ, তারপরে চিনি সবকিছু বেশি পরিমাণে দিতে হবে। আমি সেজন্যই আগেই আন্দাজ করে দেখছিলাম যে আসলে টক কদবেল নাকি মিষ্টি কদবেল। তো কথা না বাড়িয়ে চলুন এবার দেখা যাক কিভাবে ভর্তাটা আমি বানিয়েছি। আমি প্রথমে দিয়েছি চিনি, আমি প্রায় বড় চামচের 1 চামচ চিনি দিয়েছি, 2 বারে দিয়েছি। তো তারপরে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে। তারপরে দিয়েছি মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া একটু বেশি দিয়েছি, কারণ আমার মরিচের গুঁড়া দিয়ে কেন জানি বেলের ভর্তাটা খেতে ভালো লাগে, কাঁচা মরিচ বাদে বা শুকনো মরিচ ছাড়া আমার জাস্ট এই মরিচের গুঁড়াটা দিয়েই পাকা কদবেলের ভর্তা খেতে খুব ভালো লাগে। তো তারপর আমার ভর্তা বানানোর শেষে আমি টেস্ট করে দেখছিলাম, এখন একদম পারফেক্ট হয়েছে। লবণ, চিনি এবং মরিচের গুঁড়া একদম পারফেক্টলি দিয়েছি, এখন আমার কাছে খুবই ভালো লাগছে টেস্টটা। সবকিছু এখন একদম পারফেক্ট হয়েছে, আমার ভর্তাটাও কিন্তু বানানো হয়ে গিয়েছে। এখন আপনারা জাস্ট দেখেন কালারটা কত সুন্দর এসেছে। পাকা কদবেলের ভর্তার কালারটা কিন্তু এমনই আসে। তো আমার কাছে তো আজকে কদবেলের ভর্তাটা খেতে খুবই ভালো লেগেছে। আপনারা রিসেন্টলি কে কে কদবেলের ভর্তা বাসায় এরকম বানিয়ে খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। প্রায় অনেক দিন পরে ভর্তা বানিয়ে খেয়েছি আর আমার কাছে তো খুবই খুবই বেশি ভালো লেগেছে। কালারটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। টেস্ট 100 এন্ড আমি এখানে ভিডিওতে বলছিলাম আমার কদবেল খাওয়া দেখে যদি কারো পেট খারাপ হয় তাহলে কিন্তু সেটার জন্য আমি দায়ী না, প্লিজ কেউ নজর দিবেন না। অনেক মজা হয়েছে, একদম পারফেক্ট। গাছ পাকা বেলের ভর্তা খেতে কিন্তু অন্যরকম মজা লাগে। আপনাদের যদি কারো কদবেলের ভর্তা খেতে মন চায়, একই আমার বাসায় চলে আসেন, আর নয় আপনারা কিনে বাসায় ভর্তা বানিয়ে খেয়ে ফেলেন, তাও প্লিজ নজর দিয়েন না। অনেক মজা, কে কে খাবেন চলে আসেন। অন্যরকম মজা। তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।